প্রশিক্ষক রূপণ করেছেন। আমাদেরকে অনেক কিছু প্রশ্ন করা হয়েছে, ভাইবা নেওয়া হয়েছে এবং আমাদের 20 জন অনাবাসিক স্টুডেন্ট এখানে ভর্তি করানো হয়েছে। এর মাধ্যমে আমরা প্রথম যখন আমাকে ভাইবাতে বলা হয়েছে অনেক দিক দিয়ে প্রশ্ন করার পরে আমি যখন সিলেক্টেড হয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি 1650 টাকা দিতে পারবা। তখন আমি ওই রকম মানে সাহসিকতা নিয়ে বলতে পারি নাই যে স্যার কিসের জন্য, বা ওনারাও বলে নাই। তখন আমি ভাবছি যে 1650 টাকা মনে হয় এখানে কোর্স ফি বা কোনো কিছু আছে। তো আমরা যারা ভর্তি হয়েছি সবাই 1650 টাকা করে দিয়ে এখানে ভর্তি হয়েছি। 19 তারিখের ভিতরে আমাদের এখানে শুধুমাত্র ক্লাস হয়েছে 3 থেকে 4টা ক্লাস হয়েছে। যুব উন্নয়নের ওয়েবসাইট থেকে আমাদের রুলসগুলো বার করছে। এই রুলসে দেখলাম যে আমাদের বাজেট আছে আমাদের আবাসিকে 300 টাকা, অনাবাসিকে 200 টাকা। কিন্তু আমাদের স্যার কর্তৃক থেকে আমরা জানছি যে আবাসিকে 150 টাকা করে আমরা পাবো। মঙ্গলগাড়া থেকে আসছি, মঙ্গলগাড়া এরিয়াতে অনেক স্টুডেন্ট আছে ভর্তি হওয়ার জন্য। যখন বলা হয়েছে যে ভাই আমরা তো পরবর্তীতে ড্রাইভিং ভর্তি হতো, আমাদের সুযোগ সুবিধা বা কীভাবে ভর্তি হওয়া যায়, তখন আমি বলতে পারি নাই। কারণ ওনাদের যেই রুলস এবং যেই মাফিক ক্লাস আমরা কোনো সময় পাই নাই। আমরা ঠিকই 9টা সাড়ে 9টার সময় উপস্থিত হয়েছি। হওয়ার পরে এখানে স্যার শুধুমাত্র একদম সেলিম স্যার মনে হয়, উনি ব্যতীত অন্য যারা স্যার আছে তারা কোনো সময় ঠিকমতো ক্লাসও করে না এবং কি আমাদের সাথে বাজে বিহেভ পর্যন্ত করছে। আমরা ওই যে উদ্যোক্তার লাগে আমরা ধরো গবাদি পশু প্রাথমিক চিকিৎসা যে আবার ওই পালন সম্পর্কে, কিন্তু আমরা দিন আওয়ার পরে আমরা ক্লাসগুলো ঠিকমতো হইতেছে না। আর দ্বিতীয় হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করানি দরকার। আমরা কোনো প্র্যাকটিক্যাল কোনো ক্লাস পাইছি না এ পর্যন্ত। আমরা বলছে প্র্যাকটিক্যাল করাইব, কিন্তু তারা বলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, যে আমরা কোনো ব্যবস্থা নাই। এই চিকিৎসার কোনো শিক্ষক নেই। ওনারা বলতেছে যে আমাদের চিকিৎসার শিক্ষক নাই, কিন্তু বাইরে থেকে শিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। কিন্তু ট্রেনিং কাকে বলে? ট্রেনিং হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি করানো হয়, সেটাই মূলত ট্রেনিং। আমরা প্র্যাকটিক্যালি কোনো চিকিৎসা করতে পারতেছি না। গবাদি পশুরও ট্রেনিংয়ের মধ্যে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তাছাড়া মৎস্য চাষ, পুকুর আছে, কিন্তু এই পুকুর নাকি মাছ চাষেরও অনুপযোগী আর কি। এখানে মাছ চাষ কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালভাবে আমরা করতে পারছি। পুকুর আছে একটা। ছাত্রদের কাছে 1600 টাকা 50 টাকা নেওয়া হয়। 1650 টাকা হিসেবে লেখেন। 900 টাকা গ্রুপ টেস্ট, 900 টাকার গ্রুপ টেস্ট, হ্যাঁ 626 টাকা হলো মেডিকেল, 626 টাকা হলো মেডিকেল, লানা 100 টাকা নেওয়া হলো প্রাথমিক মেডিকেল, 100 টাকা প্রাথমিক মেডিকেল, এটা আমি কত 20 টাকা তাদের কাছ থেকে 20 টাকা আমরা তাদের কাছ থেকে জামানত রাখি। এটা যখন তাদের কাগজপাতি ফাইল অনেক সময় একটা ফটোকপি করা লাগে। আমি গতবারও কিন্তু 64 জেলার মধ্যে দখল করছে। এবার কিন্তু এই কনজারভেশন দখল হয়েছে লাইসেন্সের দিক দিয়ে। এবং আপনারা পাসপোর্ট অফিস, পিআরটি অফিস, তারপরে বিভিন্ন ভূমি অফিস, আপনাদের ধারণা আছে, তারপরে নির্বাচন অফিস ধারণা কিন্তু আপনি নিজেদেরই আছে। আর এখন দেখা যাচ্ছে সরকারি কোনো প্রতিষ্ঠানে এসে কোনো লিগ কোনো দল কিন্তু সাপোর্ট দিতে পারতেছে না। কিন্তু একসময় আছে আমি আপনি সবাই ভয়েছিলাম, গেট থেকে এমন লোক আমাকে সাপোর্ট দিচ্ছে যে গেট পার হইতে দিবে না, কাজ না করে দিতে। অনেকের আছে যে আমি গত গেছে আমার একটা ছেলে আমার আটকা রাখছে, গত গেছে আমার 2টা মেয়ে আমার এসে বারবার বলছে স্যার আমার লাইসেন্স হবে, আমি দেশের বাইরে যাবো, যে কোনো বিনিময়ে আমার পাস করা লাগবে। আমি নিজে বলছি টাকা নিব না, কোনোভাবে সব আমরা মেধা দিয়ে পাস করবো। সে আমারে আমি আপনাদের মেসেজ দেখাবো, সে আমারে অনেক রকম চাপে রাখতেছে। আমার স্যারের কাছে অভিযোগ দিবে, এটা করবে এটা করবে বিভিন্ন রকমের। গত 2টা ব্যাচ তারা আমার কাছে জোরপূর্বক আসছে। আমি বলছি এগুলোর মধ্যে আর আমি কখনো যাবো না। তোমরা এখন কোনো ছাত্রলীগ কোনো দলে আমাকে আর কোনো ভয় দেখাইতে পারবে না। আমি ডাইরেক্ট বলছি, আমি জিজ্ঞেস করেন কয়েকটা ছেলেমেয়ে আমার কাছে আসছে শহরের, আমি ডাইরেক্ট বলছি আমি আর কোনো টাকা পয়সা দিয়ে তোমাদের কখনো কোনো জায়গায় হেল্প করতেও পারবো না। লিগেল পাস করো, মেধা দিয়ে পাস করো। আপনাদের আমি সফলতা বলি।